প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বেতন ব্যবস্থাপনা বিষয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোম্পানি অর্থাৎ যৌথমূলধন কারবারের থেকে আলোচনা করছি। আজকে আলোচনা করব যে পরিমাণ নিয়মাবলী ধারণা ও বিষয়বস্তু কী। পরিমাণ নিয়মাবলী যৌথমূলধন কারবার গঠন করতে গেলে তাদের দুটো গুরুত্বপূর্ণ দলিল আছে। একটা হচ্ছে স্মারকলিপি অর্থাৎ মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে পরিমাণ নিয়মাবলী আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এই দুটো গুরুত্বপূর্ণ দলিল না হলে কোনো কোম্পানি গঠন করা যায় না। তাহলে কোম্পানি গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে এই দুটা। তো এই স্মারকলিপি থাকে কোম্পানির নামধারা উদ্দেশ্য থেকে মূলধনের পরিমাণে এই বিষয়গুলো উল্লেখ করা থাকে, আর এই পরিমাণ নিয়মগুলো থাকে কোম্পানির আভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যে নিয়মগুলো সেইগুলো থাকে পরিমাণ নিয়মাবলীতে। এই জন্য এটা কোম্পানির খুব গুরুত্বপূর্ণ দলিল, যেটা না হলে কোম্পানি পরিচালনা করা সম্ভব হয়। তাহলে পরিমাণ নিয়মাবলী হচ্ছে যে দলিলের মাধ্যমে কোম্পানির আভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়মগুলো লেখা হয়, যার মধ্যে কোম্পানি পরিচালনা করা হয়, তাকে বলা হচ্ছে কোম্পানির পরিমাণ নিয়মাবলী বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। ট্রাভেল লিমিটেড কোম্পানি সাধারণত এই পরিমাণ নিয়মাবলী অনুসরণ করতে হয়। আর পার্বত্য কোম্পানি তফসিলে একে বর্ণিত যে নিয়মগুলো আছে সেটা মেনে চলে। তবে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে তাদের কাজ পরিচালনা করতে গেলে অবশ্যই এই পরিমাণ নিয়মাবলী অনুসরণ করতে হবে। তাহলে কোম্পানির দুটো গুরুত্বপূর্ণ দলিল, একটা হচ্ছে স্মারকলিপি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে পরিমাণ নিয়মাবলী বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। কোম্পানির আভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যে দলিল তাকে বলা হচ্ছে পরিমাণ নিয়মাবলী। এটা হচ্ছে মোটামুটি একটা মূল ধারণা। আচ্ছা, এবার আমরা দেখি এই পরিমাণ নিয়মাবলীর বিষয়বস্তুগুলো কী। পরিমাণ নিয়মাবলীর বিষয়বস্তুগুলো হচ্ছে প্রথমে আছে যে দৈনন্দিন কার্য পরিচালনা, অর্থাৎ যেহেতু এটা আভ্যন্তরীণ বিষয়, আভ্যন্তরীণ দলিল, সুতরাং দৈনন্দিন ওই কোম্পানিতে যে কাজগুলো করা হবে সেই সংক্রান্ত বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়। অর্থাৎ দৈনন্দিন কী ধরনের কাজ করবে, কীভাবে করা হবে, কারা হবে, আর দায়িত্ব কতটুকু, কে কীভাবে করবে, এই সংক্রান্ত যে দিকগুলো থাকে সেটাকে বলা হচ্ছে দৈনন্দিন কার্যকলাপ সংক্রান্ত নিয়মাবলী। এটাই এই পরিমাণ নিয়মাবলী প্রথমে উল্লেখ করা হয়। এরপর আছে যে পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী, অর্থাৎ কোম্পানি পরিচালনা করে একটা বোর্ড অফ ডিরেক্টর থাকে, যাকে বলা পরিচালনা পর্ষদ। এরা কোম্পানি পরিচালনা করে থাকে। তাদের কাজগুলো কী হবে এইটার জন্য নিয়ম করা হয়। যেখানে বলা হচ্ছে পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী। এখানে ঠিকই আছে পরিচালনা সংখ্যা, কোম্পানি পরিচালনা করতে গেলে কিছু পরিচালনা হবে, তাই পরিচালনার সংখ্যা কত হবে, কোম্পানির আয়তন অনুসারে শেয়ার সংখ্যা কত, এই হিসেবে পরিচালনা নিয়োগ করা হয়। তাই কতজন পরিচালনা থাকবে সেই সংখ্যাটা এখানে নির্ধারণ করা হয়। এবারে পরিচালক নিয়োগ বা নির্বাচন পদ্ধতি, কোম্পানিতে পরিচালকগুলো কীভাবে নিয়োগ করা হবে এবং নিয়োগের ক্ষেত্রে কোন কোন নিয়ম নীতি অনুসরণ করা হবে এবং তাদের নির্বাচন করার পদ্ধতিগুলো ও সিস্টেমগুলো কী কী সেই বিষয় উল্লেখ করা হয়। এটা গুরুত্বপূর্ণ বিষয় এই কোম্পানির জন্য। তাহলে পরিচালক কীভাবে নিয়োগ করা হবে এবং তার নির্বাচন পদ্ধতিটা কেমন হবে সেই বিষয়েও এই পরিমাণ নিয়মাবলীতে উল্লেখ করা হয়। এবার প্রথম পরিচালকের নাম ঠিকানা বিষয়, প্রথম যে পরিচালক হবে তার নাম কি, তার ঠিকানা কি এবং তার পেশা কি, এটি এখানে উল্লেখ করতে হবে। পরিচালকের যোগ্যতা হচ্ছে শেয়ার, পরিচালক তারা শেয়ার করা করে থাকে বা শেয়ার করবে, তাহলে তাদের যে যোগ্যতা শেয়ার আছে সেই শেয়ারের পরিমাণ কত হবে সে এখানে উল্লেখ করা হবে। পরিচালকের দায়িত্ব, কর্তব্য, অধিকার, ক্ষমতা, এখানে যে পরিচালকগুলো নিয়োগ করা হবে তাদের দায়িত্ব, কার দায়িত্ব কী হবে, কার ক্ষমতা কতটুকু হবে, কার কর্তব্য কেমন হবে, এইসব বিষয়গুলো আলোচনা করা হয়। যেহেতু একটা কোম্পানি এখানে নিয়মিত করা হয় বলে এখানে যা যা ইচ্ছা মতো কিছু করতে পারে না, প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য এখানে লিখিতভাবে উল্লেখ করা হয়। সুতরাং প্রত্যেকখানে দায়িত্ব এড়াইতে পারে না, সে তার সরকার দায়িত্ব পালন এখানে করতে পারে, প্রত্যেকে আমার তার দায়িত্ব প্রতি দায়িত্বশীল থাকতে হবে।
এবার সে পরিচালিত অবসর গ্রহণ অব্যাহতি বহিষ্কার করার নিয়ম। যদি কোনো পরিচালক অবসর গ্রহণ করে কিভাবে করবে, কতটা বয়স কত অবসর গ্রহণ করতে সেই সম্বন্ধে নিয়ম লেখা হয়, যাতে চাকরিচ্যুত অনুসারে তার একটা বয়সসীমা নির্ধারণ করা থাকে। এবং যদি সে কাজ থেকে অব্যাহতি করতে চায় তাহলে কীভাবে সে অব্যাহতি পাবে সেই নিয়মগুলো লেখা থাকে। তার অব্যাহতি পেতে গেলে কীভাবে অব্যাহতি পাবে, এবং কোনো পরিচালককে যদি বহিষ্কার বা পদচ্যুতি করা হয় সেই সম্বন্ধে নিয়ম লেখা আছে, কীভাবে কোন কারণ বা কোন দোষে বা কোন অপরাধে পরিচালককে বহিষ্কার করা যাবে বা পদচ্যুতি করা যাবে, এই বিষয়গুলো এই পরিমাণ নিয়মের উল্লেখ করা হয়। তো এটা হচ্ছে যে পরিচালক সংক্রান্ত যে নিয়মগুলো সেখানে এটা উল্লেখ করা হয়। এরপর আছে যে কোম্পানিতে পরিচালক ছাড়া আরও কিছু কিছু অন্যান্য কর্মকর্তা কর্মচারী থাকে, তাদের সংক্রান্ত কিছু নিয়ম নীতি লেখা হয়। অর্থাৎ অন্যান্য কর্মকর্তার নিয়োগ সংক্রান্ত নিয়ম অর্থাৎ কি আছে যে ব্যবস্থাপক সচিব দেবতা কোম্পানি পরিচালনা করার ক্ষেত্রে একজন ম্যানেজার বা ব্যবস্থা থাকে এবং একজন কোম্পানির সচিব থাকে, যার কাজ হচ্ছে এই দাপ্তরিক কাজগুলো সম্পাদন করা, অর্থাৎ কোম্পানি সচিব আমরা বলে থাকি। তাই সেই কোম্পানি সচিব এবং ব্যবস্থাপক থাকবে, তাদের নিয়োগ পদ্ধতি কেমন হবে, কীভাবে নিয়োগ করা হবে, কোন পরীক্ষা না কীভাবে সিস্টেমটা কি, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়। এবার ব্যাংকের নাম ঠিক আছে, প্রতিষ্ঠানের ব্যাংক যেহেতু আর্থিক লেনদেন প্রতিষ্ঠান, সেখানে এই কোন ব্যাংকের সাথে কী করে লেনদেন করবে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়। কোন ব্যাংকে হিসাব নিরীক্ষকের নাম ঠিকানা নিয়োগ সংক্রান্ত নিয়ম, কোম্পানি যাতে আর্থিক বিষয় এখানে হিসাব রাখতে হয়, মানে যারা অ্যাকাউন্টেন্ট থাকে যারা হিসাব রাখবে বা নিরীক্ষা করবে তাদের নাম ঠিকানা এবং নিয়োগ সংক্রান্ত কীভাবে নিয়োগ করা হবে সব কিছু একটা সিস্টেম বা প্রসিডিউর উল্লেখ করা হয়। অর্থাৎ কোম্পানি নিরীক্ষক বা অডিটর বা যে হিসাব রাখবে হিসাব রক্ষক অ্যাকাউন্ট্যান্ট তাদের নিয়োগ সংক্রান্ত বিধিনিষেধ বা নিয়মগুলো এখানে উল্লেখ করা যায়। এবার ম্যানেজিং এজেন্ট থাকে, যদি কোনো কোম্পানির ম্যানেজিং এজেন্ট থাকে প্রতিনিধি, তাহলে তাকে কীভাবে উল্লেখ করা হবে সেই সংক্রান্ত নিয়মগুলো এখানে উল্লেখ করা হবে। এটাই গেল যে কোম্পানি পরিচালকদের পাশাপাশি অন্যান্য যে কর্মকর্তা থাকে তাদের নিয়োগ সংক্রান্ত কিছু নিয়মাবলী। এবার শেয়ার মালিক সংক্রান্ত নিয়মাবলী, কোম্পানির শেয়ার কোম্পানির মূলধনকে যখন নির্দিষ্ট অংশে ভাগ করা হয় প্রত্যেকটা অঙ্কে একটা নির্দিষ্ট মূল্য দেওয়া হয়, তখন থেকে বলা হচ্ছে শেয়ার, আর যারাই কোম্পানির শেয়ার করাবে তাকে বলে আমরা শেয়ার মালিক। এবার এই শেয়ার মালিকের কিছু নিয়ম আছে, কি আছে যে বিভিন্ন শ্রেণীর শেয়ার মালিকদের ক্ষমতা অধিকার দায়িত্ব কেমন হবে, অর্থাৎ কোম্পানির বিভিন্ন শ্রেণীর শেয়ার, অর্থাৎ অধিকার শেয়ার আছে, তারপর যোগাযোগ শেয়ার আছে, সাধারণ শেয়ার আছে, বোনাস শেয়ার আছে। তাই বিভিন্ন শ্রেণীর শেয়ার মালিক থাকবে, এদের ক্ষমতা কেমন হবে, কার অধিকার কে অধিকার কত অধিকার ভোগ করবে, কার দায়িত্ব কেমন হবে, এই সমস্ত বিশদ নিয়মগুলো এখানে উল্লেখ করা। অর্থাৎ যে কেউ ইচ্ছে করলে তার ক্ষমতা বাইরে কিছু করতে পারে না, আবার তার ক্ষমতার অপব্যবহারও করতে পারে না। তাহলে শেয়ার মালিক সম্পর্কে নিয়ম হলো তাদের ক্ষমতা দায়িত্ব অধিকার কেমন হবে এই বিষয়ে উল্লেখ করা হয়। এবার শেয়ার হোল্ডারের পারস্পরিক সম্পর্ক অধিকার, যারা কোম্পানি শেয়ার করে তাদের শেয়ার মালিক বা শেয়ার হোল্ডার বলি, এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়, যেমন অফিসের আলাদা একটা সম্পর্ক অধিকারিত্ব সম্পর্ক স্থাপিত হয়। ঠিক একইভাবে কোম্পানি যারা শেয়ার করা করে এদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, এদেরকে শেয়ার মালিক বা শেয়ার হোল্ডার বলে। এদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কেমন হবে এবং অধিকারটা কেমন হবে সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়। এগুলো হচ্ছে মূলধন সংক্রান্ত নিয়মাবলী। কোম্পানি পরিচালনা করতে গেলে প্রচুর মূলধনের দরকার হয়, এই মূলধনের যে নিয়মাবলী থাকে সেই নিয়মাবলীগুলো কী কী হচ্ছে অনুমোদিত মূলধন, কোম্পানি গঠন করতে গেলে তার একটা অথরাইজড ক্যাপিটাল লাগে, অনুমোদিত মূলধন, যেটা না হলে কোম্পানি নিবন্ধন কোম্পানিতে করার জন্য অনুমতি প্রদান করেন না। সে কী পরিমাণে অনুমোদিত মূলধন লাগবে সেটা এখানে উল্লেখ করা হয়। কোম্পানির অনুমোদিত মূলধন বা অথরাইজড ক্যাপিটাল কত হবে। এবার মূলধনের শ্রেণীগত পরিমাণ, মূলধনেরকে ভিন্নভাবে ভাগ করা হয়, তলবি মূলধন, আদায় করে মূলধন, বিলম্ব মূলধন দুইভাবে ভাগ করা হয়, এবং এই শ্রেণীভাগগুলো কেমন হবে এবং এর পরিমাণটা কেমন হবে, প্রত্যেক মূলধনের পরিমাণটা কত সেটা এখানে উল্লেখ করা হয়। এবার ন্যূনতম মূলধনের পরিমাণ, মিনিমাম মূলধন কত হবে, এটা অনুমোদিত মূলধন, এটা
কিন্তু কত মূলধন না হলে বা সুবিধা দরকার সেই পরিমাণের মূলধনটা কত, যে কত না হলেই নয়, ন্যূনতম মিনিমাম ক্যাপিটালটা কত হবে এটা এখানে করতে হবে। আর মূলধনের হ্রাস বৃদ্ধির নিয়ম তো মূলধন কোনো ক্রমে হ্রাস করা যাবে কিনা বা বৃদ্ধি করা যাবে কিনা বা গেলেও কী পরিমাণে কতটা পরিমাণে এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হবে। এই জন্য বলা হচ্ছে মূলধনের হ্রাস বৃদ্ধির সংক্রান্ত নিয়ম। এবার শেয়ার সংক্রান্ত নিয়ম হবে, যারা কোনো শেয়ার করা করে শেয়ারগুলো কেমন হবে বুঝতে, মোট শেয়ার সংখ্যা হচ্ছে কোম্পানি যে মূলধন থাকে সেটাকে সমান অঙ্কে ভাগ করা হয়, প্রত্যেক ভাগের শেয়ার বলে তাদের নির্দিষ্ট মূল্য দেওয়া হয় এবং বুঝতে শেয়ারের সংখ্যা যে শেয়ার কোম্পানি শেয়ার সংখ্যা কত হবে এটা কোম্পানির মূলধন অনুযায়ী ভাগ করা হয়। যে কোম্পানির মূলধন পরিমাণ বেশি সে সেইভাবে তার শেয়ার ভাগ করে, কোনো কোম্পানি শেয়ার করে বেশি, কোনো শেয়ার কম। বুঝতে মোট শেয়ার সংখ্যা হচ্ছে নির্ভর যে শেয়ার সংখ্যা কত এবং শেয়ারে কীভাবে ভাগ করা হচ্ছে নির্ভর করা হবে। আর প্রতিটি শেয়ারের মূল্য কত হবে, এক কোম্পানি তাদের মূলধনের পরিমাণ অনুযায়ী একবার নির্ধারণ করে থাকে, প্রতিটি শেয়ারের মূল্য কত, শেয়ার তলবের নিয়ম, শেয়ারের অনুমোদন শেয়ার তলব করতে হয়, সেই তলব করার নিয়মটা কেমন হবে, শেয়ার হস্তান্তর সময় নিয়ম শেয়ার অবৈধ হস্তান্তর করা যায় বা যায় না, হস্তান্তর করতে গেলে কীভাবে করতে হবে সে সম্বন্ধে নিয়মাবলী অনুসরণ করা হয়। শেয়ার বিক্রয় কমিশন দেওয়া হয়, শেয়ার বিক্রয় করতে গেলে কমিশন পাওয়া যায় এবং যারা মধ্যবর্তী তারা দালাল গ্রহণ করে, সেক্ষেত্রে শেয়ার বিক্রয় করলে কী হইবার কমিশন পাওয়া যাবে এবং দালালি কত হবে সেটার সঙ্গে বিষয় উল্লেখ করা হয়। আর শেয়ার বাজেয়াপ্ত করার নিয়ম, অর্থাৎ শেয়ার ফার্মিসে বা বাজেয়াপ্ত হয়, এই বাজেয়াপ্ত করার একটা নিয়ম আছে, তাহলে কীভাবে শেয়ারগুলো বাজেয়াপ্ত করা হয় সেটার মধ্যে নিয়মগুলো লেখা হয় এবং অনেক সময় বাজেয়াপ্ত শেয়ারগুলো পুনর্বিলি করার ব্যবস্থা করা হয়, যে এটাকে কীভাবে নতুন মূল্য দামি ধারণ করে কীভাবে আবার শেয়ার ছাড়া যায় সেই ব্যবস্থা করা হয়, সেটা কীভাবে করতে হবে সেটা নিয়মগুলো এখানে উল্লেখ করা হয়। এই যে হচ্ছে শেয়ার বাজেয়াপ্ত করার নিয়ম এবং শেয়ার পুনর্বিলি করার পদ্ধতি। হিসাব রাখা নিরীক্ষণ আপনার দরকার, যেহেতু ট্রাফিক প্রতিষ্ঠান এখানে আগে বলছি অ্যাকাউন্টের পেজে থাকে এবং নিরীক্ষণ থাকে, অডিটর থাকে এবং কীভাবে করা হবে কোন পদ্ধতিতে করা হবে, বিভিন্ন কোম্পানি তার হিসাব বিভিন্ন করে থাকে, কেউ ব্যালেন্স শিট করে থাকে, কেউ দ্বিতীয় দাখিল করে থাকে, যারা বিভিন্ন কোম্পানির সামর্থ্য অনুসারে তারা তাদের হিসাব লিখা করবে। দেখা যায় লভ্যাংশ সংক্রান্ত নিয়ম, লভ্যাংশ মানে একটা কোম্পানি বছর আনতে যে মুনাফা বা লাভ করে সেই লাভ বা ডিভিডেন্ডটা ভাগ করে দেওয়া হয়। এই লভ্যাংশ বর্ণনা করার যে নিয়ম থাকে যে কোন পদ্ধতিতে শেয়ারটার মধ্যে লভ্যাংশ বর্ণনা করা হবে এবং কীভাবে করা হবে। তো বলছে যে লভ্যাংশ গণনা করার পদ্ধতি, যে লভ্যাংশ গণনা করতে হলে কোন পদ্ধতিতে করা হবে, প্রত্যেকটা কোম্পানি লভ্যাংশ গণনা করার ক্ষেত্রে নিয়ম মেনে চলে এবং সেই অনুসারে তার লভ্যাংশ প্রদান করে থাকে। লভ্যাংশ প্রদান করার ক্ষেত্রে কোন ধরনের নিয়মিত অনুসরণ করা হয় সেই সম্পর্কে আলোচনা করা হয় বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর মুনাফা অংশকে লভ্যাংশ প্রদান করার নিয়ম অনেক সময় দেখা যায় যে মুনাফার অংশকে লভ্যাংশে প্রদান করা হয়, সেটা করতে গেলে কীভাবে করতে হবে, কত দিন করতে হবে, তার নিয়ম নীতিগুলো কি এ সম্পর্কে কিছু নিয়ম নীতি এখানে অনুসরণ করা হয়। এজন্য বলছে যে মুনাফার অংশকে লভ্যাংশে পরিণত করার নিয়ম, এটা গেল লভ্যাংশ সংক্রান্ত নিয়মাবলী। এরপর আছে যে সভা সংক্রান্ত নিয়ম, কোম্পানিতে বছরে বিভিন্ন ধরনের সভা হয় এবং সভা পরিচালনা করতে কোম্পানি হচ্ছে সভা পরিচালনা করে থাকে, যেমন কোম্পানির ভিত্তিবদ্ধ সভা, সংবিধিবদ্ধ সভা, এজিএম বা সাধারণ সভা, ষান্মাসিক সভা, বিশেষ সভা, কমিটি সভা, বিভিন্ন ধরনের সভা হয়। এই সভাগুলো পরিচালনা করার কিছু নিয়ম থাকে, সভা কারা পরিচালনা করবে, কীভাবে সভাপতি করবে, কী বিষয়ে আলোচনা করা হবে, এজেন্ডা কী হবে, প্রধান সময় কত হবে, সব বিষয়ে আলোচনা করা হয় এবং কত টাকা লোক না হলে সভা পরিচালনা যায় না, সভা সঠিক হয় না, সেটাকে বসে সভা সংক্রান্ত নিয়ম। সেখানে কী আছে যে বিভিন্ন সভা আহ্বান পদ্ধতি, অর্থাৎ সভা আহ্বান করতে কী পদ্ধতি করা হবে, যে বিধিবদ্ধ সভা আছে, সংবিধিবদ্ধ সভা আছে, এজিএম আছে, এই সবগুলো আহ্বান করার পদ্ধতিগুলো কী সেই সম্পর্কে আমি উল্লেখ করা হয়। বিভিন্ন সভা পরিচালনা পদ্ধতি, সভাগুলো যে হবে এখানে কীভাবে পরিচালনা করা হবে পরিচালনা সংক্রান্ত কিছু নিয়মাবলী উল্লেখ করা হয়। এবার আছে সভার ভোট গ্রহণ,
সাধারণত 3 বছর অন্তর অন্তর বা অন্যান্য বিভিন্ন রকমের বিভিন্ন নিয়ম আছে যে কোম্পানি পরিচালনা ওষুধ পরিবর্তন হয় এবং পরিবর্তন হয় সাধারণ ভোটের মাধ্যমে। তো সেক্ষেত্রে কারা ভোট দেবে, ভোট পদ্ধতি কেমন হবে, এইভাবে সাধারণত এই পরিচালনা ওষুধ পরিবর্তন হয়ে যাবে। তো সেই ভোট করা পদ্ধতি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়। কোরাম সংক্রান্ত নিয়ম, অর্থাৎ কোরাম বলতে বলছে যে পরিমাণ সংখ্যক সদস্য না হলে একটা সভা সঠিক অথবা বৈধ বলে গণ্য হয় না, তাকে বলা হয় কোরাম সংখ্যা। সাধারণত 3/2 সদস্য না হলে কোনো সভা করা যায় না, মুলতবি হয়ে যায়। এটা সভা বৈধ হতে গেলে বা সভায় কোনো আইন পাস করতে গেলে, কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেখানে আমাদের 2/3 সদস্যের অনুমতি লাগে, তা না হলে এটা বৈধ সভা বলে গণ্য হয় না, অর্থাৎ কোরাম সংকটে পড়ে যায়। সুতরাং এই কোরাম সংক্রান্ত নিয়মকে বিভিন্ন পদ্ধতির কোরাম নির্ধারণ করে থাকে। এই কোরাম সংক্রান্ত নিয়ম নীতিও এখানে উল্লেখ করা হয়। এবারে কোম্পানি ঋণ গ্রহণের ক্ষমতা পদ্ধতি, যে কোম্পানি সংস্থা নিজের টাকা চলবে এমন নয়, কোম্পানিকে মাঝে মাঝে ব্যাংকিং বা কোনো অথবা অনেকে বলছেন থেকে ঋণ গ্রহণ করতে হয়। তাহলে তারা কীভাবে ঋণ গ্রহণ করবে, ঋণ করলে পদ্ধতি কেমন হবে, কারা জামিনদার হবে, কারা দায়িত্ব গ্রহণ করবে, এই সংক্রান্ত বিষয় এখানে উল্লেখ করা হয়। কোম্পানি ঋণ সংক্রান্ত যতগুলো ঝামেলা সেই সংক্রান্ত বিষয় এখানে উল্লেখ করা হয়। এরপরে কোম্পানি সিলমোহর সংরক্ষণ করার ব্যবহার পদ্ধতি, কোম্পানিতে নিজের নামে পরিচিত হওয়ার জন্য সিলমোহর ব্যবহার করে এই সিলমোহর মাধ্যমে কোম্পানি পরিচিতি লাভ করে। তাহলে কোম্পানি সিলমোহর কীভাবে সংরক্ষণ করা হবে এবং কীভাবে ব্যবহার করা হবে এই সময় বিষয় এখানে উল্লেখ করা হয়। এরপরে বিলম্বন পদ্ধতি, যেহেতু কোম্পানি প্রতিষ্ঠান যে শুরু করা গেছিল আবার যে কোনো সময় এটা বন্ধ করা হতে পারে বা বন্ধ হয়ে যায়, সুতরাং এই বন্ধ করার কিছু নিয়ম আছে। যেমন শুরু করা হচ্ছে নিয়ম ছিল কোন পদ্ধতিতে কীভাবে শুরু করতে হবে, ঠিক একইভাবে এই কোম্পানির বিলের সাজানো কিছু সিস্টেম বা পদ্ধতি আছে। যেমন যে কোম্পানির বিলের সাজানোর পদ্ধতি, এটা হচ্ছে কোম্পানি বিলের সাজানোর পদ্ধতি কীভাবে বিবেচনা করা হবে তা কিছু নিয়ম নীতি অনুসরণ করে না, বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আদালতের নিষেধাজ্ঞা বন্ধ করা যায়। আর কোম্পানি বিলের সাজানোর পর সম্পত্তির দায় কম ইনভেস্টমেন্টের পরে যে সম্পত্তি থাকা অথবা যদি কোম্পানির দায় দেনা পড়ে যায় সেক্ষেত্রে কীভাবে নিষ্পত্তি করা হবে এই সকল বিষয়টা উল্লেখ করা হয়। এটা হচ্ছে কোম্পানির এই বিলের সাজানোর পদ্ধতি। তাহলে আমরা দেখলাম যে পরিবার নিয়মাবলী কি, ধারণা কি এবং পরিবার নিয়মাবলী বিষয়বস্তু। তাহলে যৌথপদের কোম্পানি একটা গুরুত্বপূর্ণ দলিল হলো পরিবার নিয়মাবলী, যেটা আছে কোম্পানির আভ্যন্তরীণ পরিচালনার কাজ সম্পাদন করে থাকে। আভ্যন্তরীণ পরিচালনা বিভিন্ন নিয়ম, সেই সংক্রান্ত নিয়ম যে দলিলে লেখা হয় তাকে বলছে পরিবার নিয়মাবলী বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এবং তার বিষয়বস্তু হচ্ছে যে দৈনন্দিন কাজ পরিচালনা সংক্রান্ত নিয়ম লেখা হয়, পরিচালনা সংক্রান্ত নিয়মগুলো লেখা হয়ে থাকে। পরিচালনা ছাড়া আরও কোম্পানির সাথে যারা জড়িত অন্যান্য কর্মকর্তা বৃন্দদের নাম নিয়ম এখানে লেখা হয়। এবারে শেয়ার মালিক সংক্রান্ত নিয়ম, যারা কোম্পানি শেয়ার করে তাদের বিভিন্ন নিয়ম এখানে লেখা থাকে। মূলধন সংক্রান্ত নিয়ম, যে কোম্পানি গঠন করতে যে মূলধন দরকার সেই সংক্রান্ত নিয়মগুলো কেমন হবে এটা উল্লেখ করা হয়। শেয়ার সংক্রান্ত নিয়ম, যে কোম্পানির যে বিভিন্ন শেয়ার থাকবে সেই শেয়ারগুলো কীভাবে বিক্রি করা হবে, কীভাবে ভাগ করা হবে সেই সংক্রান্ত নিয়মগুলো লেখা হয়। কীভাবে শেয়ারগুলো বাজার থেকে হবে, কমিশন দেওয়া হবে। আর যেহেতু কোম্পানির আর্থিক প্রতিষ্ঠান এখানে কীভাবে হিসাব রাখা হবে, কীভাবে নিরীক্ষা করা হবে, তো অ্যাকাউন্টে আমার নিরীক্ষক বা অডিটর এখানে রাখা হয় বা কোন পদ্ধতি হিসাব রাখা হবে সেটাকে অনুসরণ করা হয়। আর লভ্যাংশ সংক্রান্ত নিয়ম, যে কীভাবে কোম্পানির লাভ হলে শেয়ার মালিকরা কীভাবে লভ্যাংশ করা হবে সেটাকে এখানে সে বিষয়ে উল্লেখ করা হয়। আর সভা সংক্রান্ত নিয়ম, যে কোম্পানির যে বছর বা দিনের মধ্যে সভাগুলো হয় এসব সভাগুলো কীভাবে আহ্বান করা হবে, কীভাবে পরিচালনা করা হবে, কে সভা আহ্বান করবে, এই কী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই সংক্রান্ত নিয়ম লেখা হয়। ঋণ গ্রহণের ক্ষমতা, কোম্পানি যদি কখনো ঋণের প্রয়োজন আসে সেক্ষেত্রে কীভাবে ঋণ গ্রহণ করবে সে সংক্রান্ত নিয়মগুলো লেখা হয়। আর কোম্পানি সিলমোহর, যে কোম্পানি যদি পরিস্থিতি লাভ করে কীভাবে সংরক্ষণ করা হবে, কীভাবে ব্যবহার করা হবে। আর সর্বশেষ কোম্পানি বিলের শোধন হলে কোন পদ্ধতি বিলের শোধন করা হবে, কী পদ্ধতিতে করা
করা হয়। এই সংক্রান্ত নিয়মগুলোই সাধারণত এই পরিমেয় নিয়মাবলীতে উল্লেখ করা আছে। তাই একে বলা হচ্ছে কোম্পানির আভ্যন্তরীণ পরিচয় সংক্রান্ত একটা দলিল। আটটা দলিল ছিল, যাকে আমরা বলছি স্মারকলিপি বা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, যাকে তোমরা এটাও একটা কোম্পানির মূল দলিল, যেখানে কোম্পানির নাম ধারা, উদ্দেশ্য ধারা, অবস্থান ধারা এই বিষয়গুলো উল্লেখ করা হয়। আর এখানে উল্লেখ করা হয় কোম্পানির আভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম। এই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়, যে কোম্পানির পরিমেয় নিয়মাবলী কি এবং এর বিষয়গুলো কি কি। তো আশা করি শিক্ষার্থী তোমরা কিছুটা বুঝতে পেরেছো, বাকিটা তোমরা বই দেখলে বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।